নেত্রকোনার বারহাট্টা উপজেলার কালিয়ারা গাবরাগতি ইউনিয়নে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে অন্তত 25টি গ্রামে। বছরের বেশিরভাগ সময় তলিয়ে থাকবে হাজার হাজার হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হবে কৃষক। স্থানীয়দের অভিযোগ, জমির ক্ষতিপূরণ না দিয়ে জোরপূর্বক করা হচ্ছে বাঁধ। নেত্রকোনা প্রতিনিধি মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আকস্মিক বন্যার হাত থেকে রক্ষায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নে নির্মাণ করা হয়েছে জীবন রক্ষা বাঁধ। কিন্তু জীবন রক্ষার পরিবর্তে এ বাঁধ তাদের জন্য বিপদ ডেকে আনবে, এমনটাই আশঙ্কা 25 গ্রামের মানুষের। বর্ষায় কংস নদীর পানি কালিয়ারা গাবরাগাতি ইউনিয়ন দিয়ে ঢুকে রায়পুর ইউনিয়ন দিয়ে নেমে যায়। পৃথক দুটি প্রকল্পের আওতায় পানি নামার মুখে বারহাট্টা উপজেলার 40 কাহনিয়া থেকে সেমিয়া গ্রাম পর্যন্ত 5 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বাঁধে নেই কোনো স্লুইস গেট। এতে বিশাল এলাকা জুড়ে জলাবদ্ধতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বন্যায় প্লাবিত হবে, আমরা মানুষজন থাকতে পারবো না, গরু বাছুর পশু পাখি যা কিছু আছে আমরা সব নিয়ে বানের পানিতে ভাসবো। জীবন রক্ষা করতে গিয়ে যদি আরেকজনকে মারতে হয় তাহলে আমি মনে করি জীবন রক্ষাটার কোনো মানে আসে না। তো উন্নয়নের লেগে করতেছে না। ইন্দা পার্শ্ববর্তী এলাকার মানুষ পানির নিচে বাসায় দেয়, ইন্দা কয়েকটা বাড়িঘর শুধু রক্ষা করে। অধিগ্রহণ না করে ব্যক্তি মালিকানার জমিতে বাঁধ নির্মাণ, কাজে অনিয়ম সহ নানা অভিযোগ তুলে ক্ষোভ জানান এলাকাবাসী। এসবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে তারা। জায়গা জমি জোরপূর্বক বয়ভীতি দেখায়া পুলিশ আনিয়া এবং গাছগাছালি সব নিয়ে গেছে। বাড্ডা দিছে, এই বাড্ডা দেওয়াতে কন্ট্রাক্টরের কিংবা সরকারি কর্মকর্তা যারা আছে তারা উপকৃত হয়েছে, আর আমরা পাবলিক তো একবারে নেশো। অন্যায়ভাবে অপরিকল্পিতভাবে আমাদের এলাকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা দূরভিসন্ধির মাধ্যমে বাঁধটা করা হয়েছে। আর বাঁধের যে অবস্থা দেখলাম, সরকারের কোটি কোটি টাকা গচ্চা হইতেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অভিযোগের ভিত্তিতে বাঁধ এলাকা পরিদর্শন করে অনিয়ম ও পরিকল্পনায় ভুল থাকলে খতিয়ে দেখার আশ্বাস দেয় পানি উন্নয়ন বোর্ড। সবার কথায় আমরা আবার শুনবো, শুনে তাদের আরো কি বিষয় আছে শুনে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সবাই যাতে উপকৃত হয়, সেইভাবে আমরা বৃহৎ পরিসরে চিন্তা করে ফিজিবিলিটি স্টাডি করে সবাইকে নিয়ে কাজ করে এলাকার সফল বই নিয়ে কাজটা করবো আর কি। বাঁধের কারণে আমার ডান পাশের লোকের যদি কিছু উপকার হয় আর ওইদিকে আমার কি পরিমাণ ইফেক্ট পড়ে, এটার কেমন পোস্ট ডেভেলপমেন্ট ইফেক্ট আছে, এই বিষয়গুলো যাচাই করার বিষয় আছে। বাঁধের যেটা আছে 30% ক্লিয়ার থাকতেই হয় মিনিমাম। আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট যদি কোনো জায়গায় ভায়োলেশন হয়ে থাকে ডেফিনেটলি অনিয়ম হয়েছে, সেটা আপনার টেস্ট রিপোর্ট বা ওই ম্যাটেরিয়াল টেস্টের উপর ডিপেন্ড করবে। ডেফিনেটলি এটা অনিয়ম করলে তো ডেফিনেটলি তদন্ত সরকারের ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি অধিগ্রহণ দেখিয়ে ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেয়া এবং স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।